হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। আজকে সানডে, তো সারাদিন সকাল থেকে সময় পাইনি শ্যুট করার, তো ওই জন্য এখনই শ্যুট করছি। এখানে পাপান উঠে গেছে, ওকে আমি এখন খাইয়ে দাইয়ে পড়তে পাঠাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছি। এবার এখানে যে বাসনগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তো এগুলো আমি এখন গুছিয়ে নেবো, আর বাকি সমস্ত যে কাজগুলো করা আছে সেগুলো আমি এখন করে নেবো। তো দেখতে থাকো। তো এখানে আমি জল ভরে নিয়েছি। জল ভরে নিয়ে আমি ঠিক করে জলটাকে রেখে দিচ্ছি, জলের বোতলগুলোকে ঠিকভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম। তারপর আমি একটু ফ্রি টাইম পাই, তো তখন আমি একটু নেল পালিশ পরে নিচ্ছিলাম। ভাবলাম একটু নেল পালিশই পরে নিয়ে, নেল পালিশ পরার আগে আমি আগে রিমুভ করে নিয়েছিলাম কিছু কিছু নেল পালিশ হাতের মধ্যে ছিল, তো ওটা রিমুভ করার পরে নেলটা একটু সেভ করে নিয়ে তারপরে এই নেল পালিশটা পরি। তারপর আমার ছেলে চলে এসেছিল। আগে আয় ঘরে আয়, মাছ আছে তুই ঘরে। কেন? তারপর আমি রুটি করে নিচ্ছিলাম, তো 4টে রুটি করছিলাম, কারণ একটা ছেলে খাবে আর বাকি 3টে বাবা খেয়ে নেবে, আর আমরা ভাত খেয়ে নেবো রাতে। তো তরকারি করাই ছিল, সকালবেলা করেই রেখেছিলাম, তো রাতে শুধু একটু গরম করে নিলেই হয়ে যাবে, ব্যাস শুধু রাতে গরম করে খেয়ে নেবো।
তো আমরা কি করি, রুটি ভিজিয়ে নিই, কারণ যাতে একটু নরম থাকে তার জন্য, আর যাতে অম্বল গ্যাস এইগুলো যাতে না হয় তার জন্য আমরা রুটিটাকে একটু ভিজিয়ে নিই। এক পিঠ করেই ভেজাই, আর আমার ছেলে যেহেতু খায় ওরও আরেকটু নরম দরকার, তো সেই জন্য 2 পিঠ করেই ভিজিয়ে রাখি, তারপর ওকে রাতে ওই রুটিটাই খাইয়ে দিই। তো তারপর আমি তরকারিটাকে একটু গরম করে নিচ্ছিলাম। তো তরকারিটা গরম করে নিয়েছি, ফুটে গেলেই জাস্ট নামিয়ে দেবো, আর কিছুই না। এর মধ্যে আমার ছেলেকে খাওয়ানোও হয়ে গেছিলো। তো তারপর আমি একটু মশি টাঙিয়ে নিচ্ছিলাম। হাই তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো? হাই তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো? তারপর কথা কোনা তুমি কি রাগ করেছো? হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হবে। গুড নাইট, লাইক এন্ড সাবস্ক্রাইব। Like and subscribe.